দুইটা জুমা হয়ে গেল আমি আর আব্বা বলে ডাকি না। আমার মতো যাদের বাবা নাই গো মালিক, নবী যায়েনব রে কবরে রাইখা চিৎকার দিয়া বলছিল, যায়েনব রে, আমার মা আমেনারে বলছিলাম, মা তুমি ঘুমাও মা। আজকে আমার মা যায়েনব রে বললাম ঘুমাও মা। বাজান আমিও আমার বাবার কবরে রাইখা কপালে চুমা দিয়ে বলছিলাম, আব্বা তুমি ঘুমাও। আমি করছি দেখে যে আপনারা করবেন তা না বাবা, এটা করা সুন্নাত না, মুহাস্তাব না, এটা ভালোবাসার বহির প্রকাশ। বাবা দুইটা জুমা হয়ে গেল আমি আর আব্বা বলে ডাকি না। আমার মতো যাদের বাবা নাই গো মালিক, এই বাবা হারাইলিয়া বাবার মৃত্যুর পরে প্রথম জুমা পড়াইতে আসছে। আল্লাহ আমার মতো যাদের বাবা নাই রে, যাদের মা কবরে চোখের পানি ফেলাইয়া যারা এখন মোনাজাতে কাঁদবে, ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ সবাইরে ক্ষমা করে দেন, জোরে কনা আমিন। আমার আব্বার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমি যদি আলেম না হইতাম এই হাজার হাজার মুসল্লির কাছে দোয়া চাইতে পারতাম না। আমি আলেম হইছি, আপনাকে খতিম হইছি, তাই দোয়া চাইছি। আপনাকেও আমার কাছে দোয়া চাইতে হবে না, আমি দোয়া করছি। যারা কানছে আল্লাহ এদের বাবা বারে তুমি মাফ করে দিও, কারণ আমার বুকটা আজকে হাহাকার। মুসল্লি ভাইরা আমি কেমনে বুঝাই রে, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন তাও আমি জানি না। শুধু আমি এতটুকু বুঝাইয়া যাই, এই দুনিয়ায় যদি সুখী থাকতে চান, কবরে আরামে থাকতে চান, একটা সন্তান অথবা একটা নাতিরে আলেম বানাইয়া আমার বিশ্বনবী বলেছেন, সাহাবীরা রে, কোন আলেমান, যদি পারো আলেম হইও, আও মুস্তামিলান, যদি পারো একটা ছেলেরে আলেম বানাইও, যদি তাও না পারো একটা নাতিরে আলেম বানাইও, যদি তাও না পারো মেয়েটারে আলেম বানাইও। ছেলে কথা শুনে না, মেয়েরে বানাইও, মেয়ে পারো নাই মেয়ের ঘরের নাতিটারে বানাইও। তাও পারলা না, মেয়েটারে অথবা নাতিটারে আলেমের কাছে বিবাহ দিও গো। তাও পারলা না, শুনিয়াল আও মুহিব্বান। কখন মসজিদের আজান হয়, মুয়াজ্জিন সাহেবের আজানটারে প্রেম হিসাবে গ্রহণ কইর। বইল যে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠটা অনেক সুন্দর, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আমার মাওলার মসজিদে ঢুকতে হবে। कर লাগিয়া বাদসি সুখে, कर লাগিয়া বাদসি সুখে, এই না সুন্দর ঘর।
সব সারিয়া চইলা যাব অন্ধকার ওই ঘরেতে কে বা দিবে সন্ধ্যার বাতি, ওই ঘরেতে কে শুনাবে আল্লাহর বাণী। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قد أفلح من زكاها وقد خاب من دساها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর দ্বীনি দাওয়াতি কাজ করনেওয়ালা আল্লাহর পাগলগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মুনিব আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে আপনাকে আমাকে সমস্ত দুনিয়ার ফাতনা ফাসাদ কলহল মুক্ত একটা পরিবেশ, যেখানে আসলে ইচ্ছা করলেই জোরে কথা বলা যায় না, যেই ঘরে ঢুকলে দুনিয়ার কোনো মানুষের চিন্তা ভাবনা মাথায় থাকে না, যেই ঘরে আসলে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথাটাই বেশি মনে পড়ে, ওই ঘরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে এসে বসবার তৌফিক আল্লাহ এনায়েত ফরমাইয়াছেন। ওই রবের শুকরিয়া জ্ঞাপন করছি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, মাঝখানে 3 জুমা আমি আসতে পারি নাই। এটা আমার নিজের ব্যক্তিগত ওজরের কারণে। তার ভিতরে 2 জুমা আসতে পারি নাই। আমার চিরতরে এতিম বানাইয়া চলে গেছে আমার জনম দুঃখ মিয়া বাবা। এই পৃথিবীতে যার বাবা নাই, ওর মতো দুঃখী আর কেউ নাই। আমি আপনাদের সংক্ষেপে বুঝাইতে পারবো, যাদের এই ভুবনে ত্রিভুবনে বাবা নাই মা নাই, ওরাই বুঝে বাবা মায়ের যন্ত্রণা কি। আপনি 1000 কোটি টাকার উপরে ঘুমিয়ে থাকবেন, টাকা দিয়া বালিশ বানিয়ে ঘুমিয়ে থাকবেন, ঘুমও আসবে, কিন্তু আপনার ভিতরের যে জ্বালা পোড়া জনম দুঃখিনী মায়ের জ্বালা বাবার জ্বালা, এই যন্ত্রণা পৃথিবীর কেউ দেখবে না একমাত্র আল্লাহ ছাড়া। বারো বছর বয়সে মা হারিয়েছি, তখন একটা কিছু মনে করতে পারি নাই মা কি জিনিস। মনে মনে ভাবছি বড় হব, ইনকাম করব, আলেম হব। কারণ আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার 1 বছর পরেই আমার মা মারা যায়। আমি কিরাতখানাটাও কমপ্লিট করতে পারলাম না। আমি কারণ কওমি মাদ্রাসার বছর শুরু হয় রমজানের পরে, 8ই শাওয়াল থেকে শুরু হয়, 10ই শাওয়াল 8ই শাওয়াল থেকে মাদ্রাসার ভর্তি শুরু হয়। রমজানের আগ পর্যন্ত, অর্থাৎ শবে বরাতের সময় ফাইনাল পরীক্ষা হয়। এই 11টা মাস কওমি মাদ্রাসার ভর্তি শুরু হয়, আর স্কুল কলেজ হলো জানুয়ারি টু জানুয়ারি, আলিয়া মাদ্রাসা জানুয়ারি টু জানুয়ারি। কিন্তু আমি আমার জীবনে স্কুল থেকেই মাদ্রাসায় যাই, কওমি মাদ্রাসায়। ফাঁকে ফাঁকে আলিয়া মাদ্রাসায় পড়ছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যখন মাটা মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। 12 সবে মাত্র আমারে মুসলমানি দিছে, সুন্নাতে খাতনা যেটাকে বলা হয় মুসলমানি। আমার মুসলমানির আমার মনে পড়ে, আমাকে মুসলমানি দেওয়ার পরে আমার
যেটা আমরা পুরুষ ছেলে সবাই জানি, আমার লজ্জা স্থানের ঘাওটাও শুকায় নাই। এই অবস্থায় আমার মা মারা গেছিল। তখন বুঝতে পারি নাই মা কি জিনিস। এখন বুঝতে পারি, এখন বুঝতে পারি যেই পৃথিবীতে যার মা নাই, ওর মতো অচল মানুষ, ওর মতো জনম দুঃখী মানুষ পৃথিবীতে আর নাই। এটা আমি বলি নাই, ভাবতেছেন আমি বলছি, তা না। আল্লাহ কোরআনে কি বলে তাই শোনেন, তাহলে বুঝবেন। এখানে অনেক ছেলে মেয়ে আছে মা বাপরে লাইক করে না। এই যে আবুল কাশেম ভাই, উনি একটা মায়ের পাগল ছেলে। এই যে আমাদের মোতাল্লি, এই যে সেক্রেটারি মেহেদি, তারপরে আরিফুল ভাই, অনেক কমিটির ভাইরা আছে, সবার নাম তো আমি জানি না, আস্তে আস্তে সবার নামই জানবো। যাদেরকে আমি সামনে থেকে দেখছি, আমার আব্বার ইন্তেকালের সময় হয়তো কাশেম ভাই যেতে পারেন নাই, আবুল কাশেম ভাই, কিন্তু আমার আব্বার দোয়ার অনুষ্ঠানের দিনে পাগলের মতো ছুটে গেছে। তার মানে কি, দুনিয়ার কোনো কাজে তাকে বাধা দিয়ে রাখতে পারে নাই, একমাত্র সে বাবার ভক্ত। কথা বলেন না কেন? এই মসজিদের মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে ধরেন এভারেজে 2 থেকে 2,500 হতে পারে না, এরকম। সবাই কি আমার বাবার জানাজায় গেছে? যায় না। দোয়ার অনুষ্ঠানে গেছে? যায় না। তবে দোয়া করছেন আমি শুনছি, সবাই দোয়া করছেন আমার আব্বার জন্য। আমার আব্বা একটা সাদা মনের মানুষ ছিলেন, তা না হলে 3টা ছেলেরে আলেম বানাইতেন না। আমার আব্বা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, দাওয়াত ও তাবলীগের কাজ করছে। আমার আব্বা 3 সাল লাগাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা 3 সালের সাথে ছিলেন আমাদের গোপালগঞ্জ মকসিদপুরের। আমার আব্বা চরমনায় যাইতেন মাঝে মাঝে, কিন্তু আমার আব্বা সে ব্রিটিশ আমলে ক্লাস 8 না 9 পর্যন্ত পড়ছে, মেট্রিক পরীক্ষা দিছিলেন না। তা আমি সেই বাবার ঔরাসের সন্তান। আমার আব্বা ইচ্ছা করলে আমারে জেনারেল লাইনে পড়াইতে পারতেন, আমারে তা না পড়িয়ে এই মাদ্রাসায় দিছে। আমার আব্বার উদ্দেশ্য কি ছিল জানেন? আবুল কাশেম ভাই গেছিল, মোতাল্লি সাহেব গেছিল, আমার আব্বা যেদিন ইন্তেকাল করবে, দেখেন আমার আব্বা আলেমদের প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল। যেদিন মারা যাবে ওদিনকে সকাল 9টার থেকে নিয়ে 1টা পর্যন্ত আমি যে নতুন বাড়ি করছি, গ্রামের বাড়ি, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ লাগাইছি। মিস্ত্রিরা জিজ্ঞেস করছে, আপনি এই গাছ লাগাইতেছেন, এটা কি আপনি খাইয়া যাইতে পারবেন? আমার আব্বাই বলে, আমি খাবো না, আমার ইলিয়াদের সাথে বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাইব। বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাবে। আব্বা কয়েকজনের নাম ধরেই বলে গেছে, চরমনার পিসা পাইব, তারপরে জোবায়ের সাহেব আসবে, ওই যে তাবলিগ জামাতের আমাদের আমির সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আইয়ুবী সাহেব আসবে, মামুনুল হক আসবে। তারাই গাছের আম খাবে আর আমার লেগে দোয়া করবে। কই, আমার আব্বা তো একবারও বলে নাই এমপি সাহেব আসবে, অমুক আসবে, তমুক আসবে। আমি গাছ লাগাইতেছি, আম গাছ, আমার ছেলের সাথে বড় বড় আলেমরা আসবে, আলেমরা খাবে। এই জন্যই রসুল বলেছেন, কুন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, পারলে আলেম হইও, তা না হলে আলেমের সাথে ভালোবাসা রাখো, তা না হলে আলেমকে দূরের থেকে ভালোবাসো, তা না হলে আলেমরে একক তো দাওয়াত খাওয়াইও, তা না হলে একটা ছেলেরে আলেম বানাইও, নয় নাতিরে আলেম বানাইও। যদি তাও না পারো, ওয়ালা তাকুন খামেস, 4টা স্তরের কোন স্তরে তোমারে পাওয়া যাবে না।
ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। বিশ্ব নবীর কথা, সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। আমার আব্বা আমাকে আলেম বানায় এত ভুল করে নাই, করছে? আলেম যে খালি মাদ্রাসায় পড়াবে, খতিবগিরি করবে, আলেম যে খালি ইমামতি করবে, না না না। রসুলের কোন সাহাবী ইমাম, কোন সাহাবী আলেম হওয়ার পরে তারা ইমামতির দায়িত্ব নিছে কয়েকজন? দেখান তো কয়জন? রসুলের ১৬ লক্ষ সাহাবী সবাই তো আলেম, কি বলেন না কেন? আলেম না? রসুলের কাছ থেকে যারা হাদিস সংগ্রহ করছে তারাই তো সাহাবী। আপনি দেখেন তো কয়জন ইমামতি করছে, কয়জনে মাদ্রাসায় পড়াইছে? হ্যাঁ, তারা একটা কাজ করছে, দ্বীনের কাজ করছে, দাওয়াত ও তাবলীগের কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা সবাই করছে, কারণ এই কাজটা সবার জন্য ফরজ। এই কাজটা কি সবার জন্য ফরজ? এই কাজটা সব সাহাবী করছে। কিন্তু মাদ্রাসায় পড়ানো, ইমামতি করা, খতিবগিরি করা সব সাহাবী করেন নাই। এমনকি রসুলের ৪ জন খলিফার ছাড়া, হাসান হুসাইন ছাড়া, নবীর চাচতো ভাই আহলে বায়াত ছাড়া ইতিহাসে কমই পাওয়া যায় যে সাহাবীরা মসজিদে নববীতে ইমামতি করছে। আল্লাহ আল্লাহ। আপনি আলেম হবেন, রসুল আলেম হইতে বলেছেন। আলেম হইয়া আপনি ব্যাংকে চাকরি করবেন, আলহামদুলিল্লাহ বলেন। সুদবিহীন ব্যাংকে চাকরি করবেন। কারণ আলেম যদি ব্যাংকে চাকরি করে, ওই ব্যাংকে সুদ থাকতে পারে না। এই জন্য ব্যাংকেও চাকরি করার দরকার আছে না নাই? আলেম খেতে খামারে কাজ করবে, আলেম অটো গাড়ি চালাবে, আলেম ট্রাক চালাবে, আলেম বাস চালাবে, আলেম রিক্সা চালাবে, আলেম মসজিদের খতিবগিরি করবে, আলেম মুয়াজ্জিনগিরি করবে, আলেম প্রবাস হবে। আমি এই চোখ দিয়ে দেখছি, এক রুমের ভিতরে 10 জন থাকে, তার ভিতরে একজন আলেম পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একই কোম্পানিতে চাকরি করে, এক রুমে 10 ভাই থাকে, যে আলেম আছে সে ওই রুমের মধ্যে ইমামতি করে। তাহলে আলেম যদি প্রবাসে যায়, ইমামতি করার দরকার আছে না নাই? যদি ওই রুমের ভিতরে ওই প্রবাসী আলেম না হয়তো ইমামতি করতে পারতো? একটাও নামাজ পড়তো না। তাহলে আলেম কি খালি ইমামতি আর খতিবগিরি করবে? আলেম গাড়ির ড্রাইভারি করবে। কেন করবে? শিখায় দেই। যখনই নামাজের আজান হয়ে যাবে, ফট করে গাড়ি ড্রাইভারি ছেড়ে দিয়ে বলবে সবাই নামাজে যাই, চলেন। কে যাবে না যাবে এটা দেখার বিষয় নয়, ভাই আজান হয়ে গেছে, চলেন নামাজ পড়ে আসি। যদি এই লোকটা মতকর হয় আর 40 জন যাত্রীর ভিতরে 39 জনই নামাজি হয়, তাবলীগওয়ালা, ওই মতকর ড্রাইভার চাইবো, কইব যে আমার টিপ ধরতে হবে, নামাজ সামনে দিয়েও পড়া যাবে। কথা কর না কেন? এই জন্য আলেম ড্রাইভারি করার দরকার আছে না নাই? ট্রাক ড্রাইভার হবে আলেম, ট্রাক ড্রাইভার, ট্রাক চালাবে আলেম। নামাজের টাইম হবে, সাথে সাথে আজানের সাথে সাথে নামাজ পড়বে তার কর্মচারী নিয়া। কথা বলেন। এই মোবাইল বন্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। একটা অটো রিক্সাওয়ালা, রিক্সা চালাবে, অটো রিক্সাওয়ালা, দেখবেন অনেক চরমনায়ের মুরিদ আছে, অনেক তাবলীগওয়ালা আছে, মাথায় সাদা পাগড়ি, সবুজ পাগড়ি। আজান পড়ার সাথে সাথে সব যাত্রী বাদ আগে নামাজ পড়ে আসে। কথা বলেন, আছে না? তাহলে আলেম কি শুধু এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? আমার বিশ্ব নবী বলেছেন, সাহাবীরা রে, কোন আলেমান, যদি পারো আলেম হইও, আও মুস্তামিলান, যদি পারো একটা ছেলেরে আলেম বানাইও, যদি তাও না পারো একটা নাতিরে আলেম বানাইও।
যদি তাও না পারো মেয়েটারে আলেম বানায়ো। ছেলে কথা শোনে না, মেয়েরে বানাইও। মেয়ে পারো নাই, মেয়ের ঘরের নাতিটারে বানাইও। তাও পারলা না, মেয়েটারে অথবা নাতিটারে আলেমের কাছে বিবাহ দিও গো। তাও পারলা না, শুনিয়াল আও মুহিব্বান। কখন মসজিদের আজান হয়, মুয়াজ্জিন সাহেবের আজানটারে প্রেম হিসাবে গ্রহণ কইর। বইল যে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠটা অনেক সুন্দর। মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আমার মাওলার মসজিদে ঢুকতে হবে। কার লাগিয়া বাদসি সুখে, কার লাগিয়া বাদসি সুখে, এই না সুন্দর ঘর। সব সারিয়া চইলা যাব অন্ধকার ওই ঘরেতে কে বা দিবে সন্ধ্যার বাতি। ওই ঘরেতে কে শুনাবে আল্লাহর বাণী। মুসল্লি ভাইরা, আমি কেমনে বুঝাই রে? কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন তাও আমি জানি না। শুধু আমি এতটুকু বুঝাইয়া যাই, এই দুনিয়ায় যদি সুখী থাকতে চান, কবরে আরামে থাকতে চান, একটা সন্তান অথবা একটা নাতিরে আলেম বানাইয়া যায়। আমি বলি নাই, বিশ্বনবী বলছে। এখন যদি বলেন কি খালি আলেমরাই জান্নাতে যাবে, আমরা কি ব্যবসায়ীরা যাব না? হ্যাঁ, আপনিও জান্নাতে যাবেন। কেমনে? নবী প্রত্যেকটা সেক্টরে হাদিস বর্ণনা করে গেছে, ব্যবসায়ীরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। আরো জোরে শোনেন হাদিসে কি বলে, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আমি নবীর মতো সত্য ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন, শুধু নবীর কথা বলে নাই, মা'আন নাবিয়্যিন জমার সিগা। মা মানি সাথে, নাবিয়্যিন মানি দুনিয়ার সত্য ব্যবসায়ী, দুনিয়ার সব নবীর সাথে জান্নাতে যাবে। এখন যদি কারণ সব নবীর লাগে লাগবে না, আমি নবী, আমার নবীর উম্মত, আমি আমার নবীর সাথে যাব। এখানে ভাগ আছে। এক এক নবী এক একটা ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বলেন। যেরকম আমি আপনাকে বলে দেই, আমার আব্বাজান দাউদ আলাইহিস সালাত, আমার আব্বাজান আদম আলাইহিস সালাম ব্যবসা করতেন কৃষি ব্যবসা। কি ব্যবসা? কৃষি ব্যবসা, বুঝেন তো? সরিষা, কলই, মসুরি, খেসারি, গম, চাউল, আটা, এইগুলোর ব্যবসা করতেন আমার আব্বাজান আদম আলাইহিস সালাম। কারণ ওই জামানায় কাপড় ছিল না, এই জন্য কাপড়ের ব্যবসা কেউ বুঝতো না। যদি কোন তারা ল্যাংড়া থাকতো না, পাতা দিয়া আল্লাহর কুদরতি একটা পাতা পাওয়া যাইতো ওই জামানায়, যেই গাছের পাতাটা কাপড়ের মতো লম্বা হইতো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কুদরত? জোরে কোন। আজ থেকে ধরেন 200 বছর আগে এই কারেন্ট ছিল, বাংলাদেশে ছিল, আবুল কাসেম ভাই ছিল।
আমরা কেমনে মসজিদে বাতি দিতাম? এটা টিনের মসজিদ ছিল, হ্যারিকেন দিয়ে দিতাম। এই হ্যারিকেনের আগে আবার কেমনে দিতাম? ল্যাম্পো দিতাম। ল্যাম্পো চিনেন না? একজন মুসল্লি একটা ল্যাম্প ধরে নিয়ে আসতো বাড়িতে, একটা কোপ দিয়ে মেজের কাটি দিয়া ল্যাম্পোটা ইমাম সাহেবের পাশে রাখতো, ওই আলো দিয়ে ইমামতি করতো। মিথ্যা বলছি না সত্য বলছি? গেল। তাহলে ওই জামানায় কারেন্ট ছিল না, কারেন্ট কি জিনিস এইটা কেউ বুঝতো না। এরপরে হ্যারিকেনের যুগ আসলো, গিলাসের ভিতরে বাতিতে ধরাই দিলে, একটা পাত্তা দিলে আবার আলো জ্বলতো। কথা বলেন? ঠিক আমার বাবা আদম আলাইহিস সালামের যুগে বাতি দিত কেমনে? কেরোসিন তেল ছিল না, জাইতুনের তেল ছিল। আমার নবীর যুগেও আলো জ্বালাইতো জাইতুনের তেল দিয়া, কেরোসিন তেল দিয়া না। জাইতুনের তেলের দাম বেশি বিদায় এখন কেরোসিন তেল দিয়ে আমরা বাতি জ্বালাই। সুবহানাল্লাহ বলেন না? 1 লিটার জাইতুন তেলের দাম অরিজিনাল, যেটা দিয়ে রসুলের যুগে বাতি জ্বালাইতো, আমাকে এই দেশের 1012 টাকা কেজি। আমরা যেটা খাই এটা হলো 2 নাম্বার, সোয়াবিন তেলই বেশি। আল্লাহ, আমি অরিজিনাল জাইতুনের তেল খাইছি রিয়াদে যাইয়া, সৌদি আরবে। এই যে এবার রমজানে সে অরিজিনাল জাইতুন তেল যদি কেউ খান, গাছ থেকে ভাঙ্গাইয়া চিপড়াইয়া যেই তেলটা বানায় জাইতুন দিয়া, আপনার মুখের মধ্যে সারাটা দিন খালি তেলেরই ঘিরান কইব। আমি বুঝাই দেই, আপনি যদি সকালবেলা রসুন দিয়া খালে, কাঁচা রসুন খান, সারাদিন কিন্তু ডেকুরের সাথে কাঁচা রসুনের ঘেরানি কইব। কাঁচা পেঁয়াজ দিয়ে যদি 1 ডিশ পান্তা ভাত খান, সারাদিন কোরমা খান আর পোলাও খান, গ্যাসটা বাইরেইব পেঁয়াজের। আমিও গ্যারান্টি দিলাম, অরিজিনাল জাইতুন তেল দিয়ে একটা রুটি খাইয়েন, অথবা আঙ্গুলে ভরাইয়া মধুর মতো একটু খাইয়েন। সারাদিন যদি জাইতুনের তেলের গ্যাস না উঠে, আপনি সেদিন আমার বললেন শালি একদিন না, আপনি 2-3 দিন পর্যন্ত অরিজিনাল যদি খাইয়া থাকেন, অরিজিনাল জাইতুন, আপনার পায়খানার সাথেও অরিজিনাল জাইতুন তেলের ঘেরান আসবে। সুবহানাল্লাহ কইলেন না? মক্কা মদিনায় পাবেন অরিজিনাল কিছু কিছু দোকান আছে, বিন দাউদ, বিন ফাহাদ, আব্দুল আজিজ, এরকম বহু দোকান আছে, অরিজিনালটা পাওয়া যায়। তো যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। আদম আলাইহিস সালামের যুগে ব্যবসা ছিল ক্ষেত খামারির ব্যবসা। বুঝাইতে পারছি? ধরেন 100 মাইলের ভিতরে বাড়ি ছিল মাত্র 2-3টা। কয়টা? আর এই দেওয়ান বাড়িতে পুরা চুনকুটার ভিতরে কয়টা টিনের ঘর আছিল, কয়টা বিল্ডিং আছিল, যারা ওই যুগে বাইসা ছিলেন তারা বাইসা বাইর করতে পারবেন। কথা কন না কেন? সব দিক দিয়ে আষাঢ় মাসে পানি, উঁচার উপরে 10 ফুট উপরে একটা ছোট্ট বিল্ডিং পাওয়া গেছে পুরা চুনকুটের মধ্যে। বাজানরে ভালো করে বুঝিয়াল, আজ থেকে যদি 6500 বছর আগে আমার বাবা 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম এই দুনিয়ায় আসছিলেন, ওই জামানায় তো বাবা বাড়িঘর সচরাচর ছিল না। আমার বাবা পুরা জমিনটাই ছিল তার। এমনকি আদম আলাইহিস সালাম ক্ষেত খামারি চাষ দেওয়ার জন্য লোকও পাইতেন না। এই যে আজ থেকে 100 বছর আগে মুরব্বীরা বলতে পারবেন, এই জিলমিল শহরে অনেকে বলতো মাগনা দিলাম তোরে জমিটা, তুই আবাদ করে খা। কথা কন না কেন? এই আবুল কাসেম সাহেবের আব্বা হয়তো বলে দিছে, তোর এই 5 বিঘা দিলাম, তুই বনায় খা, কিচ্ছু আমার দিতে হইব না, যেন ক্ষেতটা মাঠ না হয়ে যায়, জঙ্গল না হয়ে যায়, খেলার মাঠ যেন না হয়, তুই এটার আবাদ করে খা। কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এইগুলা কার শানে? আল্লাহর শানে। কার শানে? কথা কার? দুনিয়ার কোন প্রেসিডেন্ট?
বাদশা, বাদশা, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা। এখানেই শেষ না, এখানেই শেষ না। 6666টা আয়াতের মধ্যে 250 আয়াত ডাইরেক্ট আমার নবীর শানে আল্লাহ নাজিল করছে। একবারে আপনাদের পরিচিত একটা সূরা তেলাওয়াত করি, যে সূরাটা পুরাই আমার নবীর জন্য তেলাওয়াত করছে। শোনেন কি কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লি। কি ব্যাপার পড়লেন না যে? পড়েন, আবার পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফের কোন আয়াত, কোন সূরা, পূর্ণাঙ্গ সূরা পুরাটা একটা নবীর শানে নাযিল করে নাই। শুধু একটা ছোট্ট সূরা ডাইরেক্ট তার নবীরে খুশি করার জন্য নাযিল করছে। কেন করছে? এই আয়াতটা 2.5 বছর পর্যন্ত কাবা ঘরের দরজার সাথে লটকানো ছিল। ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা। 2.5 বছর পর্যন্ত নবী লটকায় রাখছে ওমরে দিয়া। আমার, তুই তো আমার কল্লা কাটতে গেছিলি, হ্যাঁ। তুই না আমার বিরোধী ছিলি, হ্যাঁ। দুনিয়ার কেউ আমার কল্লা কাটতে সাহস পায় নাই। তুই কাটতে গেছিলি 2টা তরবারি লইয়া, 2টা রিভলভার লইয়া। এই যুগে যেরকম নেতাকে 2টা রিভলভার মাজায় থাকে, ওমর নেতার মাজায় 2টা রিভলভার অর্থাৎ 2টা তরবারি থাকতো। জানেন সেই তরবারি এখনো আছে। এই রমজানে দেখে আসছি, আমার সাথে চলেন ওমরায়, আমি দেখাই নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলেন। কিসওয়াতুল কাবা, যেখানে কাবার গিলাফ বানানো হয়, মক্কার থেকে 32 কিলোমিটার দূরে জেদ্দার দিকে, চারদিকে পাহাড়, মাঝখানে এই খনিটা। স্বর্ণের সুতা বানায় এখানে। এখান থেকে কালো গিলাফ, ওই কালো গিলাফটাও কিন্তু স্বর্ণের, কালো সুতাটাও স্বর্ণের। ওইটার ভিতরে মখমলের সুতা, মখমলের কাপড়, এর ভিতরে স্বর্ণের সুতা দিয়া কোরআন শরীফের আয়াতগুলা লিখে কাবার গিলাফ বানানো হয়। এই জন্য ওই জায়গাটুকুর নাম হয়েছে এখন কিসওয়াতুল কাবা। যেরকম মারহাবা। ওই শহরটার নাম এখন কি হয়েছে? জেদ্দা এবং মক্কার মাঝখানে, তাকান এদিকে। এইখানে যাবেন, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে গহীন জঙ্গল, গহীন পাহাড়। কারণ মক্কা মদিনায় তো পাহাড় ছাড়া কিছু পাবেন না। এটা তো ইজলতলার জঙ্গল না। ওই যে তোমার জিয়া, এই যে শহরটা ঝিলমিল শহরের ভিতরে পোকা মাকড়ের ঘর না। মক্কাটা যদি আপনি জঙ্গলে যান, সেটাও পাহাড়। সেটাও কি পাহাড়? আপনি মানুষ মেরে রেখে আসবেন পাহাড়ে, বছরকে বছর শুটকি হয়ে যাবে, কেউ খবরও পাবে না। কথা কন না কেন? বাজান এবার ভালো করে বুঝেন, অন্তরটা কিন্তু ব্যথায় ব্যথিত। আমি ভাবতেও পারি না আজকে এত স্পিরিটে কথা বলতে পারবো। কারণ আমার বাবা আমার কাছ থেকে হারাইয়া আমারে দুর্বল বানাই দিয়ে গেছে। আগে বুঝতে পারি নাই বাবা কি জিনিস রে বাবা। এইবার যেরকম ভাবে আমার নবী এই সূরা কাউসার নাজিল হওয়ার সময় বুঝছিলেন বাবা কি জিনিস, মুহাম্মদ এখন বুঝে। 2.5 বছর পর্যন্ত সূরা কাউসার লটকানো। নবী বলে দিলেন উক্তুব কামিসলি হাদা। যদি আমার এটা পাগলের কথা হয়, আমি যদি জাদুকারের কথা হয়, তোমরা বলো এটা জাদুকারের কথা, কোরআন শরীফ জাদুকারের কথা, কোন কবির কথা, ওয়ালা কাহিরু ওয়ালা মাজনুন, কোরআন শরীফের আয়াত। তোমরা বলো এটা গণকের কথা, ওয়ালা মাজনুন, তোমরা বলতেছো পাগলের কথা। তাহলে আমি নবী বললাম উক্তুব কামিসলি হাদা সূরা কাউসার, তোমরা লেখো। অথবা এরকম একটা সূরা লেখা লাগবে না, কবি কল এরকম একটা পাগলের মতো কবি একটা আইডিয়া দেখায় দাও যে তোমরা ওই কোরআন শরীফের মতো একটা কোরআন বানাইতে পারো।
এই ছোট্ট সূরা চ্যালেঞ্জ করলাম। 2.5 বছর পর্যন্ত চিন্তা করছে, লাস্টে তারা বানাইছে কি জানেন? তাফসিরে মারুফুল কোরআনে ইন্না আতাইনা কাল আক আক, নাউজুবিল্লাহ বললেন না? ফাসাল্লিলি ফাক ফাক, ইন্না শানিয়া কাল আবলাক। এটা বানাইয়া 1,500 কবি আবু জেহেলের কাছে জমা দিছে, ইন্না আতাইনা কাল আক আক। তা আবু জেহেল কয়তো ইন্না আতাইনা, ওটা মুহাম্মাদের আছে, এডু কথা বলেন নাই? ইন্না আতাইনা ওখানে আছে না? তা ওরা বানাইছে কোন ডুব? ওয়াস কান দেশ না গাল দেশ, সবাই কর না, কোন ডুব বানাইছে? আক আক, এই ডুব বানাইছে। ফাসাল্লিলি রব্বিকা ফাক ফাক। তো ফাসাল্লিলি রব্বিকা 100 তো নবীর কথা, তো ওরা বানাইছে কি? আবলাক। আবলাক শব্দের অর্থ দুনিয়ার যত উটে খাইয়া পচা ঘাস গাল থেকে ওগরাইয়া বাইর করে যেটা ফেলে, এইটার কয় আবলাক। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে উটের খাওয়া পচা ঘাস আবলাক, এই যখন বানায় আবু জেহেল দেশে, ও তো অর্থ জানে। একেবারে লেখাটার তক্তাটার ধৈরার গালের উপরে মারছে। এই 2.5 বছর পর্যন্ত মাগনা খাওয়াইয়া, সরকারি খাওয়ান খাওয়াইয়া, এই আকার ফাঁক ফাঁক লেখছ। ইন্না শানিয়া কাউল আবলাক, এই আবলাক মানে পচা, উটের পচা গু, বদমাইশ। আবার কস মুহাম্মাদের লগে চ্যালেঞ্জ করে আমরা বানাইতে পারি কোরআন শরীফ। সাথে সাথে আবু জেহেল একটা ডিক্লেয়ার দিয়েছিল, আমি এখন দিচ্ছি। রেডি? রেডি? হাযা লাইসা কালামুল বাশার। আবার হে মুসলমানের পোলা, তোমার সবচাইতে ইমানের সবচাইতে বড় শক্তি হলো এই শব্দটা। জানো তুমি? যেই সময় 62,000 মানুষের নেতা আবু জেহেল চেয়ারম্যান। আবু জেহেল কি একটু লম্বা ছিল নাকি? আবু জেহেল বড় বড় গুন্ডা পালতো। তুমি আর বিএমপির কয়টা হার নেতা পোলাপান পালস রে বেডা? তুই বিএমপির নেতা হইয়া তোর পোলাপান পালতে লাগে 5 লাখ, কারণ গেটুরে দিতে হয় 3,000, ঘর ভাড়া দিতে হয়, আর চা খরচ, সিগারেট খরচ, গাঞ্জা খরচ, ইয়াবা খরচ, ট্রাক খরচ, ভাড়া খরচ, কেউরে মারা খরচ, বোঝেন নাই? অটো রিক্সা খরচ। তুই মাসে নয় 20,000 দিলি একটা পোলাপান পালতে। আর যেই সমস্ত নেতারা পোলাপান পালতে যে টাকা তাদেরকে দেয়, অবশ্যই তো তারা নবীর উম্মত, নবীর সাথে জান্নাতে যাবে। ভালো করে বুঝেন। আবু জেহেল যেই পোলাপানগুলা পালতো, তাদের নামের সাইজগুলো আমি বুখারী থেকে বলছি, শোনেন। বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, তা না হলে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বক্তার ভিতরে আমি হইতাম না। আমি 3 জুমা আসি নাই। আমার মুসল্লিদের মধ্যে অনেকে মনে মনে ভাবছে যে এইটা বাকছে না। আমি যদি চইলাও যাই, আপনার কাছে বইলে যাবো আলহামদুলিল্লাহ বলেন যে ভাই আমি যাইতেছি, আমি আর পারবো না। আর আমারে কেউ জোর করে কেউ খতিবগিরি করাইতে পারবে না, আমি জানি। আমি কোনো জায়গায় কারো কথায় যাইও না, কারো কথায় ইনো হই না। উপরের থেকে পাশ যা হয় তাই হই, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার বাবার উপদেশ ছিল। আল্লাহ, অনেকে শুনছি, অনেকে ভাবছেন যে জিহাদি সাহেব মনে আর আইব না। না দাদা ভাই, আমি যদি মরে না যাই, অথবা মারাত্মক কোনো মামলা জেলে না ঢুইকা, অথবা বাংলাদেশের বাইরে কোনো কাজে না যাই, একটা জুমাও মিস হবে না। বাংলাদেশে যদি আমি সারা রাত ওয়াজও করি, দেখবেন সকালবেলা জুমার জন্য আমি হাজির। এই গুণটা আমি বক্তার আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার লেভেলে 10-12 জন বক্তা তো বাংলাদেশে। ওয়াজের গুণে 5-6 মাস কোনো বক্তায় জুমার নামাজ পড়ায় না। কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যারা আমার এই যে মুসল্লি, যে মিরপুরি 50 জন আইছে, ওরা তো জানে আমি সকালবেলা জুমার দিন আসছি, সকাল 8টায় আমি জুমার নামাজ মিস করি নাই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ জুমার নামাজ তো আমারও পড়তে হবে, তাহলে আমি বয়ে থাকবো, কষ্ট হোক আমি পড়াই, জিমাইয়া হইলেও পড়াই। আপনার টেনশন করেন না, ইলিয়াস রহমান যদি ভাগবে,
আর এমন কোনো কাজ করব না যে আমার ভাগ্যে যাইতে হইব। কারণ কি, মসজিদ ছাইরা একটা খতিব একটা ইমাম তখনই ভাগে যখন মসজিদের কোনো টাকা হের পকেটে চুরি অবস্থায় ধরা খায়, তখন নাকি, অথবা কমিটির সাথে তার গ্যাঞ্জাম হয়। আমার লগে কমিটির কোনো গ্যাঞ্জাম হবে না, তবে কেউ যদি বেয়াদবি করেন এটা আমি বরদাস্ত করব না। যারা আমি আসি নাই আমারে অনেক শব্দ দিয়া বকা দিছেন, ভালো হয়ে যান। আমি আবুল কাশেম ভাইয়ের কাছে বিচার দিয়ে গেলাম, আর মোহাম্মদ আলী ভাই, মেহেদি ভাই, সভাপতি যারা আছেন বিচার দিয়ে গেলাম। 3 জুম্মা আমি আসি নাই, কেন আসিনি আপনারা জানেন না? আমার জনম দুঃখ মে বাবার দত্তর খতিবগিরি মিয়া, আমার আব্বা আগে, কথা বলেন না কেন? খতিবগিরি তো আমি ঠিকই করছি আমার গ্রামের মসজিদে, যে মসজিদ আমি অনেক টাকা খরচ করে করছি গ্রামে। কিন্তু এই যে বাজে বকাগুলো আমার দিয়েন না, আপনাকে পাও ধরছি। একজন আলেমের বরদোয়া নিবেন, মইরাও শান্তি পাবেন না, কবরে যেও শান্তি পাবেন না, দুনিয়ায় তো পাবেনই না। চ্যাংড়া পোলা পান রাস্তার পর খাড়ায় 2টা থাবুর দেবে, বুড়া বসে দাড়ি পাকা মানুষ থাবুর দিয়ে কাজ করে হেলাই দেবে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। আল্লাহ, তো আবু জেহেল যখন নাকের উপরে এইভাবে মারছে, তা আবু জেহেল যেই পোলাপানগুলো পালতো, শোনেন তাদের নামের সাইজগুলো শোনেন। বলেন, 1 নম্বরে উতবা, নাম কি? আরো জোরে, নাম কি? সাহেবা, মুগিরা, হারেস, নাফেল, কুসায়ের, দুসায়ের, দুসবোরা, আবিরা, আবুল আহাব। এরপরে শুনবেন না, আবুল আহাবের চিনছেন তো? আবুল আহাবের যে সম্পদ ছিল, আপনাকে পুরা সরাইল, কালীগঞ্জ, পুরা মডেল থানা, কেরানীগঞ্জের পুরা জমিন মিলা বেচলে যেই জায়গা, আবু তালেব 1 সিজনে ওই টাকা লাভ করত। আরো জোরে কোন? আবু তালেব হলো আমার নবীর আপন চাচা, এবং যেই আবু তালেব আমার নবীরে নিজে ঘুম না পড়াইয়া কোনোদিন ঘুমাইতে যায়। বাবার চাইতে বেশি বলা যাবে না, নবীর বাবা তো বেঁচেই ছিলেন না। বাবার চাইতেও অনেক মুসান্নেফ লেখেন, বাবা বাইসা থাকলে নবীরে কতটুকু আদর করতেন জানি না, বাবার চাইতে একটু আদরও কম দিছে এমন কোন ইতিহাস নাই। যেরকম মারহাবা। আর কয়েক মিনিট কথা বলবো, চোখের 1 ফোঁটা পানি ফেলাইয়া দেখেন তো, আপনার আব্বা আমার আব্বা কবরে আরামে থাকে কিনা। আমি আমার জীবনে আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না। টাকা পয়সা আমারে যা আল্লাহ দিছে, আমি সারা জীবন বইয়া খাইলেও শেষ হইব না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারে যা দিছে সারা জীবন বইয়া খাইলেও আপনার শেষ হবে না, আমি জানি। কিন্তু এখন শুধু কি দরকার জানেন? কবরের পরিস্থিতি দরকার। কবরের পরিস্থিতি না হলে আমার আব্বা, ওই যে আবুল কাশেম ভাই গেছে, আলী ভাই গেছে, মোতাল্লি গেছে, মেহেদি ভাই গেছে, আরিফুল ভাই গেছে, আমার আব্বা যেই বাড়িটা আমারে সাজাই দিয়ে গেছে, জিজ্ঞেস করবেন এদের কাছে, এটা গৌরব নয়, অহংকার নয়, আল্লাহর কসম। আবুল কাশেম ভাই বলতে বাধ্য হয়েছে, হইতে পারে আপনার বাবা গরিবের ঘরের সন্তান, কিন্তু আপনার বাবার রুচিটা ছিল অন্যরকম। আমার আব্বা যেই বাড়ি আমারে সাজাই দিয়ে গেছে, টাকা আমি দিছি, কিন্তু আমার আব্বা আজকে মাটির মাত্র 3.5 হাত ঘরে ঘুমাই রয়েছে। আব্বারে যখন কবরে রাইখা, এই তো এখান থেকে অনেকেই গেছিলেন, এই যে ছেলেটা গেছিল, অনেক লোক গেছিল গাড়ি বইরে আব্বার জানা যায়। আব্বারে যখন কবরে রাইখা একটা মাস্টার শিখাই দেই, আমার নবী কয়েকটা লাশে কবরে রাইখা কপালে চুমা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। 1 নম্বরে তার বিবি খাদিজার ইন্তেকালের 8 দিন পরে মারা গেছে তার চাচা আবু তালেব। কয়দিন পরে? খাদিজার ইন্তেকালের পরে। খাদিজা ছিল আমার নবীর সবচাইতে বড় বট গাছ আল্লাহর পরে মক্কায়। খাদিজা বেঁচে থাকা অবস্থায় নবীর কেউ একটা ফুলের টোকা দিতে সাহস পায় নাই মিয়া। খাদিজা চলে গেল। খাদিজার সাথে আর একজন ডাল হয়েছিল পুরুষ, তার নাম আবু তালেব। কি নাম?
যে তারে কোলে পিঠে করে মানুষ করছে, ব্যবসা শিখাইছে, বিজনেসম্যান বানাইছে, যেই নবীর সাথে আপনি জান্নাতে যাবেন কাপড়ি ব্যবসা করলে, মেসাকের ব্যবসা করলে, আতরের ব্যবসা করলে, ওই নবীরে যে এস্টাবলিশ করছে, যার যে ব্যবসা শিখাইছে তার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব মারা গেল 8 দিন পরে। আমার নবী মা খাদিজার কপালে চুমা দিয়ে এইভাবে হাত দিয়া চোখটার মোছা দিয়ে বলছিল, ঘুমাও ঘুমাও, দেখা হবে আবার কিয়ামতের মাঠে। নবীর আর একজন বিবি নবীর জীবদ্দশায় মারা গেছে, তার নাম জয়নাব বিনতে জাহাজ। তার বয়স ছিল 80 বছর বয়সে নবীর বিয়ে করছে। যেই নাস্তিক গুলা বলে নবী যৌবনের তারুণায় 11টা বিয়ে করছে, আর কপালে জুতার বাড়ি। এ যৌবনের তারুণায় যদি নবী 11টা বিয়ে করে থাকে, এই নাস্তিকের বাচ্চা, আমার নবীর জীবনের প্রথম বিয়ে করছে 40 বছর একটা মাকে। আমাদের দেশে 40 বছর একটা মহিলার কি থাকে? 3টে স্বামীর ঘর করছে মা খাদিজা আগে, ওই ঘরে 2টা বাচ্চা হইছে। বাচ্চা হইলে একটা মহিলার কি থাকে বেটা? খাদিজার আগের ঘরে স্বামীর ঘরে 2টা বাচ্চা, নবীর ঘরে 6টা বাচ্চা। এই 8টা বাচ্চার মালিক আমার মা খাদিজা। এই 40 বছরের মেয়েটাকে বিয়ে করলেন আমার নবী। এই লোকটা কি কোনো সেক্সুয়াল কারণে বিয়ে করতে পারে? হ্যাঁ, গেল। এরপরে নবীর দ্বিতীয় বিয়া মা আয়েশার পরের আগে, মা আয়েশার 3 মাস আগে। মা আয়েশা তো তৃতীয় বিয়া। মা আয়েশার 3 মাস আগে একটা বিবাহ করছিলেন। ওই মহিলার বয়স ছিল 80 বছর। সাউদা, সাউতা নাম কি? মা সাউদা, বয়স ছিল 80 বছর। কত? জোরে জোরে কত? 80 বছরের মেয়েটারে বিয়ে করে আমার নবীর বয়স তখন হলো, নবীর বয়স মাত্র 50 থেকে 51 বছর। হিজরাতের আগে বিয়ে করে, 51 বছর বয়স নবীর, আর বিবির বয়স কত? 30 বছরের ডিস্টেন্স একটা মেয়েরে বিয়ে করে। জীবনে প্রথম বিয়ে করছে 15 বছরের ডিস্টেন্স একটা মেয়েরে। দ্বিতীয় বিয়ে করলো কত বছর? 30 বছর। এর পরেরটা যিনি আল্লাহর হুকুমে করলেন, যার ঘটকালি করছে আমার আল্লাহ, মা আয়েশাকে। আয়েশা ছিলেন নবীর 47 বছরের ছোট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন, আরো জোরে। এই একটা বিবাহ শুধু নবীর জীবনে ছোট করছে। আর 13টা বিবাহের মধ্যে 11 জন কিনে নবী ঘর করছে, 2 জনকে তালাক দিছে আল্লাহর হুকুমে। কারণ বশত স্ত্রীকে তালাক দেয়, এই জন্যই জায়েজ। নবী যে কোনো কারণবশত 2 জনকে তালাক দিচ্ছেন, আর 11 জনকে নিয়ে ঘর করেছেন। ভালো করে বুঝবেন, আমার নবী কি সেক্সুয়াল কারণে বিয়ে করছে? এই নাস্তিক যদি কেউ বলে, ওরে তো জায়গায় জবাই দিয়ে ফেলতে হবে। ওরে দুনিয়ায় থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, ওরে বাঁচায় রাখার অধিকার। অনেক নাস্তিক বাংলাদেশে বলে, আপনারা জানেন আজ থেকে 4 বছর আগে ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, নাম বলবো না, উনি বলেছিল নবী মোহাম্মদ যদি বেঁচে থাকতো, আয়েশাকে বাল্য বিবাহের কারণে নবী মোহাম্মদের ফাঁসি হইত। তোর শিক্ষাকে আমি সম্মান করি, কারণ শিক্ষার উপরে কিছু বলবো না। তোর মতো পাগল ছাগল, তোর মতো ম্যাগনেট, তোর মতো পাগল কুত্তার মাথার উপরে আমি প্রস্রাব করি। আসেন মাত্র 2 মিনিট কথা বলবো, শেষ কথা। আমার নবীর জীবনের শেষ আর একটা লোকের কপালে চুমা দিয়েছিলেন। সেই লোকটা হলো নবীর কলিজার টুকরা মেয়ে, মাক্কি জিন্দিগিতে মারা গেছে। তার নাম জায়নাব। কি নাম? জোরে বলেন, আরো জোরে। নবীর বিবির নামও জায়নাব, মেয়ের নামও জায়নাব। জায়নাব মারা গেছে মাক্কি জিন্দিগিতে। মা খাদিজার পাশে জায়নাবের কবর। আমার সাথে ওমরায় যান, দেখাই দেবো আঙ্গুল দিয়েই যে 2004 সালে ওপেন, ওই যে নুরুল ইসলাম হাজি, ওনার সাথে গেছিলাম, হাত দিয়ে আঙ্গুল দিয়ে মা খাদিজার কবর জিয়ারত করছি। তখন এইভাবে সিকিউরিটি ছিল না। 2004 সালে আমার জীবনে প্রথম হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের পোলা, এরপরে তো আল্লাহ 24-25 বার নিছে।
এখন তো আর কাছে যাইতে পারি না, তখন পারছি। মুসলমানের পোলা তখন একবারে জান্নাতুল মুআল্লা কবরস্থানের ভিতরে ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, 1 মিনিট যখন জাইনাবরে কবরে রাইখা নবী এইভাবে কিবলার দিকে মুখটা ঘুরাইয়া চুমা দিতে যায়, জিবরাইল তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এই চুমাটা যে আপনি দিতেছেন, আপনি কি উঠতে পারবেন কবর থেকে? আপনি কি উঠতে পারবেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ। আর জায়নাব নবীর প্রথম সন্তান, প্রথম স্ত্রীর প্রথম সন্তান, সেই জায়নাব মারা যায় আব্বার আগে। জায়নাবরে এইভাবে নবী মাথাটা নিয়ে যখন চুমা দেয়, আবার নবী কাঁপতে কাঁপতে কবরের মধ্যে পড়ে যায়। তখন তো জানাজার সিস্টেম চালু ছিল না, জানাজার সিস্টেম ছিল না। নবী জায়নাবরে কবরে রাইখা চিৎকার দিয়া বলছিল, জায়নাব রে, আমার মা আমেনারে বলছিলাম, মা তুমি ঘুমাও মা। আজকে আমার মা জায়নাবরে বললাম ঘুমাও মা। বাজান, আমিও আমার বাবার কবরে রাইখা কপালে চুমা দিয়ে বলছিলাম, আব্বা তুমি ঘুমা। আমি করছি দেখে যে আপনারা করবেন তা না বাবা, এটা করা সুন্নাত না, মুহাস্তাব না, এটা ভালোবাসার বহির প্রকাশ। বাবা, 2টা জুমা হয়ে গেল, আমি আর আব্বা বলে ডাকি না। আমার মতো যাদের বাবা নাই গো মালিক, এই বাবা হারাইলিয়া বাবার মৃত্যুর পরে প্রথম জুমা পড়াইতে আসছে। আল্লাহ, আমার মতো যাদের বাবা নাই রে, যাদের মা কবরে চোখের পানি ফেলাইয়া যারা এখন মোনাজাতে কাঁদবে, ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ সবাইরে ক্ষমা করে দেন, জোরে কনা আমিন। আমার আব্বার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমি যদি আলেম না হইতাম, এই হাজার হাজার মুসল্লির কাছে দোয়া চাইতে পারতাম না। আমি আলেম হইছি, আপনাকে খতিম হইছি, তাই দোয়া চাইছি। আপনাকেও আমার কাছে দোয়া চাইতে হবে না, আমি দোয়া করছি। যারা কানছে, আল্লাহ এদের বাবা বারে তুমি মাফ করে দিও, কারণ আমার বুকটা আজকে হাহাকার। অনেকে দোয়া চাইছেন। সৌদি প্রবাসী ছেলেটা, আমি যখন রিয়াদে যাই, দাম্মাম যাই, ও আমারে গাড়ি দিয়ে অনেক রিসিভ করে, অনেক ভালোবাসা দেয়। রিয়াদে গেলে, দাম্মামে গেলে, আলহামদুলিল্লাহ বলেন। ও অনেক বড় একটা খেজুরের বাগানে বড় একজন অফিসার, আর বাড়ির সাতক্ষীরা, আর বাবার জন্য দোয়া চাইছে। 2 নম্বরে সায়েম, অসুস্থ ছেলেটা। নবী বলেছেন, তুমি যদি কারো অসুস্থতার কারণে কাউরে হাত বাড়াও ট্রিটমেন্টের জন্য, আমি নবী তোমারে বললাম, তুমি কবরে আসলে অসুস্থ হয়ে আমিও হাত বাড়াবো। এটা নবীর হাদিস। 2 নম্বরে মেহেদি ভাই আমার কাছে দোয়া চায় নাই, তারপরও বলি সে ওমরায় যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মেহেদি ভাইয়ের সব কাজগুলো তুমি সঠিকভাবে কবুল করে নিও, তার আব্বাজানকে মাফ করে দিও। আলহাস এমারাত হোসেন অনেক দূরের থেকে, সেই ফরিদপুরের থেকে নামাজ পড়তে আইছে, ফরিদপুর সদরপুরের থেকে আইছে নামাজ পড়তে এইখানে, আলহামদুলিল্লাহ বলেন। এবং সে এই জুমায় আইছে তা না, প্রতি জুমায় আহে, প্রতি জুমায় আসে। আইসা কমিটির জিগায়, হুজুরকে এই জুমায় আসবো না। আসলে প্রকৃত ভালোবাসার লোক তো এরাই, ঠিক না বেঠিক? দোয়া এদের জন্য করবো না যারা মসজিদের গেটে বয়া বয়া সমালোচনা করবো, হালায় মনে আর আইব না।
খবরদার, ভালো থাকেন, আল্লাহ সুস্থ রাখুক, যেরকম আমিন। যদি আমার কেউ বকা দিয়ে থাকে, সে এখন আমার সম্বন্ধী না, তার আজ থেকে সম্বন্ধীকে ডাকবো আবুল কাশেম ভাই। আমার সাথে আপনিও আবুল কাশেম ভাই হেরে দেখাই দেবো, আপনিও সম্বন্ধী করবেন আজ থেকে। তারপরে আশিক, ছেলেটা অসুস্থ, যুবক মানুষ, আল্লাহ তুমি তার সুস্থ করে দাও, যেরকম আমিন। এরপরে আরো অনেক ছেলেরা মিরপুর থেকে আসছে, কালীগঞ্জ থেকে আসছে, কবুতরপাড়ার থেকে আসছে, জিলমিল শহরে অনেক মুসল্লিরা আসছে। এই যে পাশের মসজিদ থেকে আইয়া দোয়া চাইছে মোনাজাতের আগে। সদরপুর থেকে যে লোকটা আসছে, উনি আমার মাদ্রাসায় 500 টাকা দানও করছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা কথা শুনলে খুশি হবেন, আমার মাদ্রাসায় আমি আমার আব্বার নামে কোনো খরচা করি নাই। আমি বললে আপনারা মাইন্ড করেন না, এই কাজটা আপনারাও করবেন। আমি 1,30,000 টাকার চাউল কিনে দিছি, আলহামদুলিল্লাহ। তার ভিতরে আমার যে এতিমখানায় চড়াইলে ওইখানেও দিছি 10 বস্তা। আমাকে এলাকার বড় দাওরা হাদিস মাদ্রাসা, ওইখানে দিছি 50 বস্তা। এরকম বিভিন্ন মসজিদ অনেক এতিমখানায় চাউল কিনে দিছি। আপনাদের আব্বা আম্মার যখন মৃত্যুবার্ষিকী হয়, খরচা আপনারা করেন স্পেশাল, কোনো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার এতিমখানায় চাউল কিনে দিবেন, আলহামদুলিল্লাহ করেন। আপনার আব্বা ডাইরেক্ট জান্নাতের খাবার পাবে ইনশাআল্লাহ। আমার আব্বার জন্য দোয়া করেন। আমি অনেক মসজিদে আজকে মাদ্রাসায় দিছি, আপনার আব্বা আমার জন্য দোয়া করি, আপনারাও করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ও মালিক, তুমি তাকায়া দেখো আমার মতো কার যেন বুকটা খালি হয়ে গেছে। এই যে 2টা জুমা হয়ে গেল, টেলিফোনে একবারও আমারে আব্বা কইয়া কেউ ডাকে না রে। জুমার দিন হইলেই আব্বাই টেলিফোনে বৃহস্পতিবার রাত্রে বলতো, বাবা ও আমার বাবা ইলিয়াস শরীরটা ভালো না, দোয়া কইরো। আমার মতো যাদের বাবাই দোয়া চাইতে পারে না, ওই সন্তানগুলার বাবার জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমার মতো কে 40 বছর আগে মা হারাইছে গো আল্লাহ, যারা ছোট্ট কালে মা হারাইছে, যুবক বয়সে মা হারাইছে, এখানে হাজি আছে, গাজী আছে, ব্যবসায়ী আছে, মোবাল্লিগ তাবলিগ ওয়ালা ভাইরা আছে, আল্লাহ কত নামাজিরা আছে যাদের আব্বা আম্মা, কারো মা বাবা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কারো মা বাবা গোপালগঞ্জ, কারো মা বাবা উত্তরবঙ্গ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, যার মা বাবা যেই কবরস্থানে শুয়ে আছে, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাস্তায় দেখা হইলে কত যুবক সম্মান করে, কত যুবক সালাম দিয়ে বলে হুজুর এইটা খান, ওইটা খান। কত দোকানদার ভাইরা দোকানের সামনে দিয়ে গেলে বলে হুজুর এই জিনিসটা খাইলে খুশি হব। আহারে আমার নবীরও তো সাহাবীরা এইভাবে ভালোবাসতো, যারা আলেম ওলামাকে এইভাবে ভালোবাসে, তুমি তাদের জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়া। আল্লাহ সদরপুর থেকে তোমার এক বান্দা মাদ্রাসায় দান করে দোয়া চাইছে, আল্লাহ মেহেদি ভাই উমরায় যাবে, তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও, তার শ্বশুরের কবরটা জান্নাতের বাগান বানায়া, তার মায়ের জন্য দোয়া চাইছে, মা অসুস্থ, সুস্থ বানায় দিও। আবুল কাশেম ভাই, মোতাল্লি সহ, আলী ভাই সহ, আরিফুল ভাই সহ, মসজিদের কেশিয়ার সভাপতি, সেক্রেটারি সহ সভাপতি যারা কমিটিতে আছে,
আল্লাহ যারা মসজিদের খেদমত করে, আল্লাহ যারা আমার বাবার কবরটা জিয়ারত করে আসছে, আল্লাহ আমার চামড়া দিয়া যদি তাদের জুতা বানায় দেয় এই ঋণ শোধ করতে পারবো না। তারা আমার রক্তের কেউ নাই। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব টেলিফোন করে বলে, হুজুর প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আপনার আব্বার লেগে দোয়া করছি। নবী বলছে তোমার সবচাইতে বড় বন্ধু হলো ওই ব্যক্তি যে তোমার মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ ইমাম সাহেব দোয়া করছে, মুয়াজ্জিন সাহেব দোয়া করছে, খাদেম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লিরা দোয়া করছে, আল্লাহ রসুল আমার আব্বার একটু মাফ করে দাও না আল্লাহ, আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার আব্বা সাদা মনের মানুষ ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ অনেকে বুঝে না, হেদায়েত নসিব করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ অনেক নবীর সন্তান খারাপ হয়ে গেছে, দোয়া করে গেছে, কবুল হয় নাই।